দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা, তাই যে যেভাবে পারছেন নাড়ির টানে ছুটছেন বাড়ির পানে। শুক্রবার সকাল থেকেই কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্ল্যাটফর্মে ট্রেন ভেড়া মাত্রই শুরু হয় হুড়োহুড়ি। কাঙ্ক্ষিত আসনে বসতে রীতিমতো যুদ্ধ করতে হয় যাত্রীদের। অতিরিক্ত চাপে ট্রেনে উঠতে না পেরে জানালা দিয়ে ভেতরে ঢুকতে বেগ পেতে হয় অনেককে। উত্তরাঞ্চলের প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ভ্যাপসা গরম আর গাদাগাদিতে ভোগান্তি ছিল চরমে। কি করব, কিছু করার, ঈদ তো করতে হবে, বাসা যাই, ঈদ তো করতে হবে। ভিতরে অনেক ভিড়, প্রচন্ড গরম। মরুভূমিতে ফ্যান লাগানো হয়েছে, মরুভূমিতে এসি ছাড়া চলে না, তো মরুভূমিতে ফ্যান লাগানো হয়েছে। এই ফ্যানগুলা মনে হচ্ছে যে নিজেরাই বাতাস খাচ্ছে, আমাদেরকে বাতাস দিচ্ছে না। ভেতরে জায়গা না পেয়ে দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়েই যাত্রা করেন কেউ কেউ। এত ঝক্কি ঝামেলা পেরিয়ে যারা উঠতে পেরেছেন ট্রেনে, তাদের চোখে মুখে ঈদের খুশি। বাড়ি যেতে পারছি, সিটে বসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আম্মু অধীর আগ্রহে ওয়েট করতেছে আমার জন্য, আমার ভাইয়া ওয়েট করতেছে, তো সব মিলে ঈদ ফিল হচ্ছে। তবে স্বস্তির খবর, এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়নি কোনো ট্রেনের। এতে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। শেষ দিন পর্যন্ত শিডিউল ধরে রাখার প্রত্যয় ম্যানেজারের। আজকে সকাল থেকে এখন পর্যন্ত যে সকল ট্রেনগুলো ছেড়ে গিয়েছে, সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে। আজকে যে বাকি ট্রেনগুলো আছে এবং আগামীকালকে আছে, আমরা নিরাপত্তার সহিত যথাসময়ে ট্রেনগুলো চালাতে পারবো। তবে যানবাহনের চাপ বাড়তে থাকায় সকালে ধীরগতির কবলে পড়েন উত্তরবঙ্গের সড়ক পথের যাত্রীরা। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ঘারিন্দা ওভারপাস পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকায় যান চলাচলে দেখা দেয় ধীরগতি। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও পরিবহন চাপ বাড়ায় সৃষ্টি হয় যানজটের। তবে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিটি মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি। মুন্সিগঞ্জে পদ্মা সেতুর টোল প্লাজায় যানজটের দীর্ঘ সারি দেখা দেয় ঈদযাত্রার তৃতীয় দিনে। এদিকে শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।